প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি এমন এক বিষয়ের উপরে কথা বলতে চাই যা প্রতিটি মানুষের নাগরিকের জীবনে গভীরভাবে দাগ কেটেছে। আমাদের দেশের যে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বৈষম্য এবং অর্থনৈতিক সংকট চলছে, তার দায় কার? আজকের এই সংকটময় সময়ে আমাদের দেশের ভবিষ্যৎ কেমন হবে? বিগত বছরগুলোতে আপনারা দেখেছেন, সরকারের ভুল সিদ্ধান্ত ও দুর্বল নীতির কারণে আমাদের সমাজে যে সংকট সৃষ্টি হয়েছে তা প্রতিটি নাগরিকের জীবনে গভীর প্রভাব ফেলেছে। জনগণ আজ নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের কারণে দিশেহারা। এমনকি বাচ্চাদের পানির বোতল ও টিফিন বক্সেও ভ্যাট বসানো হয়েছে। এই রকম একটি কঠোর ও অনৈতিক সিদ্ধান্ত কিভাবে মানুষের জীবনমান উন্নত করবে? আইনের শাসনের অভাব, অপরাধীরা শাস্তি পাচ্ছে না, আর সাধারণ মানুষ বিচারহীনতার শিকার হচ্ছে। ভবিষ্যতের করণীয়, আমাদের সামনে দুটি পথ খোলা। একটি হলো সরকারের দমন নীতির কাছে মাথা নত করা, আরেকটি হলো নতুন নেতৃত্ব খুঁজে বের করে দেশের জন্য লড়াই করা। আমি বিশ্বাস করি আমাদের দেশের মানুষ অন্যায় সহ্য করবে না, তারা ন্যায়ের জন্য লড়াই করবে। আমাদের পরিকল্পনা, এমন একটি পরিকল্পনা নিয়ে এসেছি যা এই দেশকে একটি উন্নত, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ রাষ্ট্রে রূপান্তর করবে। আমাদের লক্ষ্য জনগণের অধিকার নিশ্চিত করা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা জোরদার করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক স্থিতিশীলতা আনা। আপনারা কি চান? প্রিয় জনগণ, আমি আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা কি এমন একটি দেশে বাস করতে চান যেখানে ন্যায়ের শাসন থাকবে না, যেখানে আপনাদের মৌলিক অধিকার বারবার লঙ্ঘিত হবে? তাহলে আসুন আমরা একসঙ্গে একটি নতুন ভবিষ্যৎ গড়ার শপথ নেই। আমাদের স্লোগান হোক, জনগণের অধিকার ফিরিয়ে আনবো আমরা, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করব আমরা। আমাদের বাংলাদেশ সবার বাংলাদেশ। ধন্যবাদ। মোহাম্মদ জহিরুল আলম সৌরভ, আপনাদের বন্ধু, আপনাদের কণ্ঠ।